বন্ধুরা, আমার আজকে রেসিপি পোস্ত বাটায় ঝিঙ্গে আলু দিয়ে টাটকা রুই পোনা মাছের রেসিপি। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। রুই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি, কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। এখন ঝিঙ্গে আলুটা কেটে নেব। আলুগুলি একটা আলু থেকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি চন্দ্রমুখী আলু দিয়ে রান্না করে নিচ্ছি, তাই আলুটা বড় করে কেটে নিলাম। ঝিঙ্গেটা মোটা করে কেটে নিয়েছি। ঝিঙ্গেগুলি ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছের মাথাগুলি ভেজে নেব। মাছের মাথাগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলিও ভেজে নেব। বাকি মাছগুলিও অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুগুলি দিয়ে দিলাম। আলুর মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে আলুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে অল্প জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1 প্যাকেট পোস্তদানা। কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে আলুটা আরেকটু ভেজে নেব। এখন পোস্তটা পেস্ট করে নেব, মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে পোস্তদানাটা একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইটার মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব কালো জিরে, মেথি আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, ঝিঙ্গেটা দিয়ে দেব। দেখো ঝিঙ্গে থেকে কতগুলি জল বেরিয়েছে। ঝিঙ্গেগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি, অল্প জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঝিঙ্গেটা আরেকটু কষিয়ে নেব। পোস্তদানাটাও ভালো করে পেস্ট করে নিয়েছি, ঝিঙ্গের মধ্যে দিয়ে দেব।
ঝিঙ্গে আর পোস্ত আর একটু কষিয়ে নেব। ঝিঙ্গে আর পোস্তটা কিছুটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলু, ঝিঙ্গে, পোস্ত একসাথে ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গে, আলু, পোস্ত ভালো করে কষানো হয়ে গেছে। গরম জল দিয়ে দেব। আমি ঝোল বেশি দিয়ে রান্না করব, কারণ পোস্ত রেসিপি একটু পাতলা খেলে ভালো লাগবে। ঝিঙ্গের মধ্যে লবণটা দেওয়া হয়নি, তাই একটু বেশি করে লবণটা দিয়ে দিলাম। আর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝিঙ্গে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দেব। ঝিঙ্গে, আলু, পোস্ত দিয়ে মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঝোলের সাথে মাছগুলি একটু ফুটিয়ে নিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিলাম। ঝিঙ্গে, আলু, পোস্ত দিয়ে মাছের রেসিপি একদম গরমের দিনে স্বাস্থ্যকর খাবার। তোমরা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়েছে রেসিপিটা। রান্নাটা আমার একদম হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।